আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের ক্লাস্টার মিসাইলে প্রকম্পিত ইসরায়েলের বিভিন্ন এলাকা। যুদ্ধবিরতি কিংবা সমঝোতা নয়, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালানো হচ্ছে বলে ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। নিহতের সংখ্যা বেড়ে ১৩০০ ছাড়িয়েছে। ধ্বংস করা হয়েছে ৩০টি যুদ্ধজাহাজ। আলোচনায় ফলস ফ্ল্যাগ অপারেশন। ইরানকে ফাঁসাতে আরব দেশগুলো ইসরায়েলের হামলা চালানোর অভিযোগ। নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয়তার চেষ্টা আওয়ামী লীগের, গণঅভ্যুত্থান পক্ষের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইসরায়েলে ক্লাস্টার ওভারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4-এ নতুন এক হামলায় ব্যবহৃত হয় শক্তিশালী মারণাস্ত্রটি, যা আকাশে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে আঘাত হেনেছে বিভিন্ন স্থানে। বিষয়টি নিশ্চিত করেছে রেভলিউশনারি গার্ড IRGC। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাদরে ঢাকা ভয়ঙ্কর এক যুদ্ধাস্ত্রের নাম ক্লাস্টার মিউনিশন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের ব্যস্ত রাজধানী তেল আবিবে আঘাত হানে ইরানের একটি ক্ষেপণাস্ত্র। মিসাইলটির বিধ্বংসী রূপ ধরা পড়ে ক্যামেরায়। রেভলিউশনারি গার্ড IRGCর দাবি, এটি ছিল একটি ক্লাস্টার ওয়ারহেডযুক্ত খাইবার শেকান মিসাইল, যা মাটি থেকে স্বল্প উচ্চতায় কয়েকটি সাবমিনিশনে বিভক্ত হয়ে আঘাত হানে তেল আবিবের বিভিন্ন স্থানে। খাইবার শেকান নামের এই মিসাইল ইরানি অস্ত্রভাণ্ডারে নতুন, যার নামের অর্থ দুর্গ বিধ্বংসী। ২০২২ সালে IRGCর সমর ভাণ্ডারে যুক্ত হয় ক্ষেপণাস্ত্রটি। এ ধরনের ক্ষেপণাস্ত্রের খোলস বা ক্যানিস্টারের মধ্যে রাখা হয় ছোট ছোট অনেক বোমা। গুচ্ছ আকারে রাখা হয় বিধায় এর নাম ক্লাস্টার বোমা। আকৃতি বা সক্ষমতা ভেদে এক একটি মিসাইলের সাথে ২০টির মতো ছোট বোমা বা বিস্ফোরক থাকে, যা সাবমিউনিশন নামে পরিচিত। এসব সাবমিউনিশনে কয়েক কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে। মূলত মাটি থেকে ৭ থেকে ৮,০০০ মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই এগুলো বিভক্ত হয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে, যেখান থেকে পরবর্তীতে একের পর এক বিস্ফোরণ ঘটে। ক্লাস্টার ওয়ারহেডে থাকা এসব গুচ্ছ বোমা অনেকদিন মাটিতে সক্রিয় এবং অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এক ধরনের জীবন্ত মাইন হিসাবেও বিবেচনা করা যেতে পারে এটিকে। কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয় ২০০৮ সালে। নিষিদ্ধ করা হয় ক্লাস্টার বোমার সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার। ১০০রও বেশি দেশ তাতে সই করে। অবশ্য চুক্তিবদ্ধ হয়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ইরান। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তি সহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ক্লাস্টার প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরেও রয়েছে এই ওয়ারহেড, যার মধ্যে অন্যতম খাইবার এবং ফজর 3 ব্যালিস্টিক মিসাইল। কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান, একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক গণমাধ্যম NBC-তে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সমঝোতা নয়, বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যেই যুদ্ধ করছে ইরান। এদিকে বৃহস্পতিবার রাতভর তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে চলে ইরানের মিসাইল হামলা। ক্ষেপণাস্ত্র ছোড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে। সেইদান স্কুলের শিক্ষার্থীদের স্মরণে মিসাইলে এমন বার্তা লিখে মার্কিন অবস্থান আর ইসরায়েলি ভূখণ্ডে চলছে ইরানের অভিযান। স্কুলের হামলার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতভর চলে IRGCর মিসাইল হামলা। আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় বিভিন্ন স্থানে। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম NBC-তে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়। এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে IRGCর অভিযান। এ অবস্থায় মুসলিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা হয়নি বলেও দাবি তেহরানের। এর পাশাপাশি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে IRGC। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে 150 ড্রোন ও মিসাইল ছোড়া হয়।
ইরানে হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রাজধানী তেহরানের নানা গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হচ্ছে দেশটির বিভিন্ন এলাকা। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট বলছে, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত টার্গেট করা হয়েছে ইরানের ৩,৬০০-র বেশি বেসামরিক স্থাপনা, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩২ জনে। পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের অন্তত ৩০টি জাহাজ ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। দাউ দাউ আগুনে পুড়ছে তেহরানের আজাদি স্টেডিয়াম, কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। কেবল রাজধানী নয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে পুড়ছে ইরানের একাধিক শহর। হামলা থেকে রেহাই পাচ্ছে না বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ৭ দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬০০-র বেশি নাগরিক স্থাপনা, যার মধ্যে রয়েছে ৩,০০০-এর বেশি বাড়ি। এছাড়াও আক্রমণের শিকার বাণিজ্য ও সেবা কেন্দ্র, হাসপাতাল ও স্কুল। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আলোচনায় ফলস ফ্ল্যাগ অপারেশন যুদ্ধে অন্যান্য মুসলিম দেশগুলোর সমর্থন টানতে ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে ভুয়া হামলার অভিযোগ। বলা হচ্ছে, ইরানকে ফাঁসাতে দেশটির ভূখণ্ড ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও সামরিক স্থাপনায় ছোড়া হচ্ছে মিসাইল ড্রোন। ইরানের দাবি, তাদের টার্গেট একমাত্র মার্কিন স্থাপনা। এ কারণেই তুরস্ক আজারবাইজানের ড্রোন হামলার দায় অস্বীকার করে ইসরায়েলের বিরুদ্ধে তুলেছে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগ। আরামকোর সবচেয়ে বড় জ্বালানি শোধনাগার রাস তানুরায় প্রথমবার ড্রোন হামলা হয় সোমবার। সেই ধাক্কা সামলে না উঠতেই হয় দ্বিতীয় দফা হামলা। প্রতিবারই ইরানের ওপর চাপানো হয় দায়। তবে রাস্তানুরায় হামলার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এমনকি উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দায়ও নিতে চাইছে না দেশটি। দাবি, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট নয় এমন কোন স্থাপনাকেই তারা লক্ষ্যবান। ড্রোন হামলার শিকার হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটিও। তাৎক্ষণিকভাবে হামলার জন্য ইরানকে দায়ী করা হয়, কিন্তু পরে ব্রিটেন জানায় ইরানি ভূখণ্ড থেকে চালানো হয়নি হামলা, বরং শাহেদ ড্রোনের অনুরূপ ড্রোন ছোড়া হয়েছে। কিন্তু হামলার মূল হোতাদের ব্যাপারে রয়ে গেছে ধোঁয়াশা। ইরানের পরম মিত্র তুরস্ক মিসাইল হামলা শিকার। সবশেষ আরেক মুসলিম দেশ আজারবাইজানেও ছোড়া হয়েছে ড্রোন। দুটি হামলাই ইরান থেকে হলেও অভিযোগ অস্বীকার করেছে দেশটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইরান হামলা না চালালে তাদের ভূখণ্ড থেকে তাদেরই অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে কারা? তেহরানের অভিযোগ, অন্যান্য মুসলিম দেশগুলোকে যুদ্ধে জড়াতে এসব ফলস ফ্ল্যাগ অপারেশন। দেশটিতে সক্রিয় বিপুল সংখ্যক মোসাদ এজেন্ট, যারা তেহরানে বসে চালাচ্ছে ইরান বিরোধী কর্মকাণ্ড। অভিযোগ, ইসরায়েলি এসব গুপ্তচররাই ইরানি ভূখণ্ড ব্যবহার করে চালাচ্ছে নাশকতামূলক কর্মকাণ্ড। তাতে উপসাগরীয় দেশগুলো হয়ে উঠছে ক্ষুব্ধ। পাশাপাশি বেসামরিক ইরানিদের উপর চালানো আগ্রাসন থেকে বিশ্বের নজর সরানো অন্যতম উদ্দেশ্য। ইরানের সাথে যুদ্ধের মাঝেই শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার গভীর রাতে ক্যালিফোর্নিয়ার একটি ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয় মিনিটম্যান 3 নামের অত্যন্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম প্রবল শক্তিশালী মিসাইলটি পরিচিত